এবার যে দামে মনে করেন কৃষক মাল বেচলো, কৃষক অনেক ক্ষতিগ্রস্ত। কারণ থাকবে বললাম, মানুষের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করতেছে এবং ইনকাম নাই। এখন স্টোরের আলু যদি 20 টাকা বেচে, প্রত্যেকের লস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আসলে ঈদ হিসাবে কোনো বেচা বিক্রি নেই। বেচা বিক্রি খুবই কম। খুবই কম। খুবই কম। কমার কোনো কারণ নাই? না, কোনো কারণ তো দেখতেছি না। কেন? কারণ তো একটা থাকবে। কারণ থাকবে বললাম, মানুষের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করতেছে এবং ইনকাম নাই। সোর্স অফ ইনকাম না থাকলে মানুষের একটু হিসাব কিতাব করে খায়। হিসাব কিতাব করে খায়। এই সস্তার 12 অবস্থা চলতেছে, এই পেঁয়াজ খেতে আবার হিসাব কিতাব লাগে। এখন আমরা এই সস্তা দেখে তো লাভ নাই। আপনার পকেটে টাকা নাই, আপনারা 5 টাকা কেজি করলেও তো কিনতে পারবেন না। আর যদি টাকা থাকে 50 টাকা হইলেও তো নিয়ে নেবেন। এটাই বাস্তবতা। তাহলে এটাই তো বাস্তব। টাকা থাকতে হবে তো পকেটে। টাকা থাকতে হবে। আল্লাহু আকবার। আজকে হাটের বাজার কেমন ভাইজান? আজকে হাটের বাজার তো বলতেছে ফরিদপুরে 1900 টাকা, ওই মানিকগঞ্জ জিটকে বলতেছে 1800 1850 টাকা। 1900 টাকা আছে তো ফরিদপুরে। ফরিদপুর। আর ওই যে হাটবাসী পাবনার মাল যাচ্ছে কেমন হাটে? হাট বাজারে পাবনার মাল পাবনা যাচ্ছে 1900 2000। 1900 2000 টাকা। আর আপনার এখানে কত বিক্রি করছেন? আমরা তো এখন 48-এর উপরে বিক্রি করতে পারি না। 48 বিক্রি করছে। এই মালটা কত বিক্রি করছেন? 48 বিক্রি করলাম আপনার সামনে। এইটা 48 টাকা বিক্রি করলেন? হ্যাঁ, মালটা খুব ভালো, খুবই ভালো। এটা কি মাল? এটা রাজবাড়ির। রাজবাড়ি একদম বাছাই করে। এটা 48, এইটা রাজবাড়ির মাল। আচ্ছা, এইটা কত বিক্রি করছেন? এটা 47 টাকা। এটা কোথাকার মাল? এটা পাবনার, এমনি পাবনার ক্রস। এটা কোথাকার? এটা ওই রাজবাড়ির মাল। রাজবাড়ি মালই বিক্রি করছেন। আর এই দিকের মাল কি রাখছেন? এই দিকের মাল এটিও রাজবাড়ির মাল। রাজবাড়ি। আর হাট বাছাই পাবনা যাচ্ছে কত? হাট বাছাই পাবনা যদি ভালো মানের হয় তাহলে ওটি মনে করেন আমাকে বাজার নাই, কারণ বাজার টাজার আছে। 50 টাকা যায় নাকি এখানে? না, বেশি বেশি বিক্রি করে। হ্যাঁ, পাবনা অনেক যে 52 টাকা বিক্রি করে দেখি। 52-53 না বেশি ওরে পড়তে হয় না। ওটি ভালো মাল। ভালো মাল একদম হাতের বাছাই, হাত বাছাই। আর আলুর বাজার যাচ্ছে কেমন দাদা? আলুর বাজার যাচ্ছে 15-16। একটু মনে হয় বাড়তি। এইটা তো আর বাড়তি না। এটার কি বাড়তি বলা যায়? এটা বাড়তি বলা চলে না। বাংলাদেশে এই বছর আলুর থেকে সর্বনিম্ন দাম আর কিছু নাই। অন্য কোনো সবজিও নেই, এটা বাস্তব। কোনো সবজিও নাই। এখন নিম্ন স্তরে 1 কেজি সবজি 40 টাকা। 40 টাকা হইতে উপরের দিকে। আর আলুর কেজি 15 টাকা। আলুর কেজি only 15 টাকা। দেশে মনে করেন এই সিজনে পেঁপের কেজি থাকতো 6 টাকা 60 টাকা। 50 টাকা 60 টাকা। পেঁপে এখন ভালোটা 80 টাকা 70 টাকা। ভালোটা আছে 60 টাকা দেখি পাই আর কি। 60 টাকা 70 টাকা। একটু কম, যে মাঝে দিয়ে 100 টাকাও ছিল। 100 টাকা ছিল। আর আলু তার মানে 15-16 টাকা যাচ্ছে। হ্যাঁ, 15। আচ্ছা, আজকে দেখলাম শরীফ এন্টারপ্রাইজ কৃষি আপনাদের এখানকে 20 টাকা বিক্রি করছে হিমাগার থেকে একটা আলু। ওইটা হিমাগার থেকে আনছে, 20 টাকা বিক্রি করলো। ওইটা চালানো হচ্ছে না তো। কারণ হলো ওই আলুর তো স্টোরের পড়তাই 27 টাকা। 27 টাকা পড়তা। হ্যাঁ, কিনা রাখছে, ভাড়া দিছে। এখন মনে করেন আবার যখন বাছাই করছে তখন ঘাটতি হয়েছে না। হ্যাঁ, কোয়ালিটিটা অনেক ভালো। কোয়ালিটি ভালো মানে এখন স্টোরের আলু যদি 20 টাকা বেচে, প্রত্যেকের লস আছে, অবস্থা খারাপ আছে। আর এই যে চায়না রসুন কত বিক্রি হচ্ছে দাদা? চায়না রসুন ভালোটা 150। ভালোটা 150। 60। হ্যাঁ, 150 60। আর নিচে আছে 140। 140 টাকার মাল আছে চায়না রসুন। আর কেরালা যাচ্ছে কত? কেরালার দাম একটু বেশি। আজকে 100 টাকা আর 90 টাকা। কেন? 80 টাকা ছিল কালকেই। একটু বেশি আছে। 80 টাকা আছে স্টোরের মাল। স্টোরের মাল। হ্যাঁ, ওটা ভালো না। আর চায়না যাচ্ছে কত? চায়না 130 125। 130 100। আর দেশি রসুন কত যাচ্ছে? দেশি রসুন একটা 90 টাকা, একটা 110 টাকা। এই তো বাজার। এইটাই বাজার। বাজার কি ঈদের আগে এমনটি থাকবে? মনে হয় এমনও থাকবে না। আর কমাই দিবেন? কমান না, সেল হবে না। সবাই এখন গরু টরু নিয়ে গরু খাইবো, ব্যস্ত। এখন কৃষক কি খাইবো? কি হয়, কৃষক কি খাবো? কৃষকের তো কিছু নাই। বিক্রি না গেলে গরু খাবে, আলু পেঁয়াজ খাবে। আলু পেঁয়াজ খাইবো। হ্যাঁ, আর ওই যে মুরগি টুরগির দাম কম আছে, এটা খাবে। কষ্ট হয় না আপনাদের বলতে? কষ্ট হয় মানে এখন ভিতর থেকে কথা বাইর হয় না। আসলে কষ্টে আছে, অনেকেই কষ্টে আছে। মানে কৃষকের অবস্থা এবার নাজুক। আরে খালি কৃষকের অবস্থা নাজুক না,
ভোক্তাদের অবস্থা নাজুক। পকেটে টাকা নেই। সেটা আপনি ফুলাফান্ডি স্কুল কলেজে পড়াবেন, ওখানে কি পয়সা কম আছে? না, আপনি একদম এখন একটা মেডিকেলে যাবেন চিকিৎসার জন্য, ওখানে কি কোনো কিছু কম আছে? না। তাইলে আপনি খালি আলু পেঁয়াজ কমাই দিলেন, এটাই সস্তা দেখলেন, আর কিছু দেখলেন না। হ্যাঁ, আজকে এই যে শরীরটা অসুস্থ হয়ে বয়ে রয়েছি, ডাক্তারের কাছে যাওয়ার সাহস পাচ্ছি না। যাইলে তো ধরাই দিব লম্বা করে, এটা পরীক্ষা করেন, এটা পরীক্ষা করেন, করলে এটা 7-8 হাজার টাকা পরীক্ষা করতে গেলে তো বাস শেষ। হ্যাঁ, তাহলে আমার রোগ আরো বাইরে যাবো গা। আমারও তো ওইরকম একই অবস্থা, আমি ভয় পাই। হ্যাঁ, তাহলে আপনার চিকিৎসাটা করবেন 25,000 টাকার মতো খরচ করছি। না, চিকিৎসাটা করবেন কি দিয়া? টাকা তো লাগবে। তাহলে চিকিৎসা করার মতন ব্যবস্থা থাকতে হবে। ওষুধ, আচ্ছা, আপনার কি ওষুধের দাম কমাইতে পারছেন? না, ওষুধের দাম আরো বাড়ায় তেলের দাম কমাইছেন। হ্যাঁ, খালি আলু ফেস কমলে হইব, আলু ফেস খাইয়ে বাঁচবো মানুষ। মোহাম্মদপুর কৃষি মার্কেট, আল্লাহদান ভান্ডার, 0192380910। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে আছেন, কি নিতে আসছেন? আমি আসছি তো এখানে কিছু বাজারের জন্য, পকেটের টাকা নাই। কেন টাকা রুজি বেকার হয়ে গেছি। বেকার হয়ে গেছেন? তাহলে কি কিনবেন? টাকা না থাকলে কি নিতে আসছেন ওই কিভাবে? যে নিমো 1 কেজি আধা কেজি যদি পাই, এরা তো পাইকারি দোকানদার বেচবে না আর কাছে, তাই আর যাইতে হবে খুচরা বাজারে। কিন্তু খুচরা বাজারে তো 15-20 টাকা কেজি বেশি দিতে হবে। আদাতে দিলেও তো 40 টাকা। ওই যে 2 কেজি জায়গায় আধা কেজি নিমো, সমস্যা কি? সমস্যা কি? আচ্ছা, বাজার যেটা আছে কি কম? বাজার তো হিসাবে কমে আছে, বাজার বেশি, কিন্তু টাকা নাই পকেটে পকেটে টাকা নাই, বাজার বেশি না। বাজার বেশি নেই, এমন হলো কেন? এমন হলো আমাদের ভাগ্যেরও পরিবর্তন। ভাগ্যের পরিবর্তন। হ্যাঁ, চোরটা সব দেশ খাই দিয়েছে, এখন যে আইয়ে সে খালি ক্ষমতা ক্ষমতা। ওর ভাই কেমন আছেন? ভালো ভাই, আলহামদুলিল্লাহ। আপনার ঘরে মাশাআল্লাহ ক্রেতার সংখ্যা অনেক বেশি মনে হচ্ছে। না, এখানে আমার স্টাফই আছে 5-6 জন। ক্রেতা আছে। স্টাফ আছে? জি, আমার ক্রেতা আছে 2 জন। 2 জন ক্রেতা, 2 জন, 5-6 জন বলে স্টাফ। ক্রেতা, স্টাফ 5-6 জন। তার বাজার কোন দিকে যাচ্ছে? না, বাজার কম। বাজার কম। আজকে সত্যিকারে পেঁয়াজ যাচ্ছে কত? সর্বনিম্ন কত যায়? পেঁয়াজ যেতেছে, দেশি পেঁয়াজ মনে করেন 47-48 এরকম যেতেছে। 47-48। আর পাবনার? পাবনা পেঁয়াজ 50 টাকা। 50 টাকা যাচ্ছে। এইটাই সেই পাবনা নাকি? জি। এটা 50 টাকা বিক্রি করছেন। জি। আর ফরিদপুরে মাল কত বিক্রি করছেন? 47-48। 47-48। আর সুকসাগর কত যায়? সুখসাগর পেঁয়াজ বেচতেছি আপনার 48। 48। এরকম। সুকসাগর দামই ভালো নাকি? জি। মোটার দানা ভালো আছে। মালটা একটু বড় তো। আচ্ছা, আর এই আলু কত যাচ্ছে? এটা আলু আপনার 18 টাকা, 20 টাকা, 16 টাকা এরকম আছে। এটা কত বিক্রি করছেন? এটা কোলেস্টোর 20 টাকা। 20 টাকা, একদম কোলেস্টোর আলু দেখতে পাচ্ছেন, 20 টাকা। আর এইটা 16 টাকা। 16 টাকা কোলেস্টোর আলু এটাও। জি। আর বিক্রমপুরের আলু লোকাল আলু আছে 16 টাকা, 15 টাকা। 16 টাকা 15 টাকার আছে, যে যেমন চাচ্ছে তেমন পাবে, টাকার সাথে খেলা। জি। আচ্ছা, আর এই যে আদা যাচ্ছে কত? এটা আদা এটা 140 টাকা, এটা 100 টাকা। এইটা থাইল্যান্ড নাকি? থাইল্যান্ড। থাইল্যান্ড। আর কেরালা 100। 100 আর বস্তা কাটা নাই পাল্লা বস্তা কাটা। 100 টাকা বিক্রি পাল্লা করছেন। একই। পাল্লা কি? আর এই যে রসুন কত বিক্রি করছেন? 140 150 এরকম। 140 150। আর দেশি রসুন অনেক ভালো দেখতেছি না? রসুন 100 টাকা। ওয়ানলি 100 টাকা বিক্রি করা হচ্ছে। এই তো বাজার। জি। বাজার ঈদের আগে আর কিছু ভাড়াটা দিবেন নাকি আপনারা? না, আর বাড়াবো না। কৃষক তো গরু কিনবে। কৃষক গরু কিনলে ওই জমিন বেচে গরু কিনবে। জমি বিক্রি করে কিনবে? হ্যাঁ। এ কি করেন দাদা? কি করব? হ্যাঁ, মালের দাম তো আর কৃষক ইচ্ছা করলে বাড়াইতে পারবো না, আর আমি ইচ্ছা করলে বাড়াইতে পারবো না। এবার যে দামে মনে করেন কৃষক মাল বেচলো, কৃষক অনেক ক্ষতিগ্রস্ত। তারপরও আলহামদুলিল্লাহ আমি আমাদের দেশের কৃষক, ভারত দেশের জিনিস দেশেই বিক্রি হচ্ছে, কম বেশি বিক্রি হইতাছে। ভারতের কৃষকের থেকে আমাদের দেশের কৃষক আলহামদুলিল্লাহ ভালো আছে। শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করতে হবে, অবশ্যই শুকরিয়া। অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। দেশের যে অবস্থা, মোটামুটি সব জিনিসের দাম এখন হ্যাঁ, কম। এখন এই বর্তমানে আবার কমে গেছে। সবকিছু দাম কন্ট্রোলে আছে। সামনে ঈদ মৌসুম, তারপরও আশা করতেছি যে বাড়ার কোনো লক্ষণ দেখি না, বাড়বো না। ভাই গরু কম খাওয়াবেন আপনারা? হ্যাঁ, গরু যার কিসমতে যতটুকু আছে অতটুকু খাইবো, বেশি খাওয়া গরুর দামটা অনেক বেশি। স্বাভাবিক। এমনি তো গরুর গোস্ত আপনার 750 800 এভাবে তো এভেলেবেলই বিক্রি হয়। এইটাই হিসাব করতে গেলে তো গরুর দাম একটু বেশি হবেই। গরুর দাম একটু বেশি হবে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি আছে, বেচা বিক্রি আছে। শরীফ এন্টারপ্রাইজ, ঢাকা কৃষি মার্কেট, ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন বিক্রি হচ্ছে। আমার বড় ভাইয়ের কাছে দ্রুত এসে নিয়ে যান।